হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে আর সাথেই থাকেন। তো বন্ধুরা, আমি হচ্ছে ২ টা ডিম ভাজি করব। আর জানেন, আমার হাতের ডিম ভাজি কিন্তু অনেক অনেক টেস্ট হয়। অন্যান্য আ তরকারি রান্না করলে যতটুকু স্বাদ না হয়, কিন্তু আমার হাতের ডিম ভাজা অনেক অনেক স্বাদ লাগে। এটা আমার কথা না, এটা আমার পরিবারের কথা। সবাই বলে আমাকে এটা। বলে, "তোর কোনো তরকারি রান্না করার দরকার নাই, শুধু তুই ডিম ভাজি করবি।" সত্যি বলছি বন্ধুরা, অনেক অনেক টেস্ট হয়। আরেকটা কথা হচ্ছে, আমার জীবনের সবচাইতে কঠিনতম কাজ কি জানেন বন্ধুরা? আমার সবচাইতে কঠিনতম কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। আমি কিন্তু পেঁয়াজ কাটতে পারি না। পেঁয়াজ কাটতে গেলে, একটা পেঁয়াজ কাটতে গেলে আমার চোখে পানি এসে কান্নাকাটি শুরু করে দেই। তখন আমার আম্মা বলে, "ধুর, তোর পেঁয়াজ কাটা লাগবে না।" হ্যাঁ, বেশিরভাগ টাইমেই যদি কোনো তরকারি রান্না করতে যাই, পেঁয়াজটা আমার আম্মা কেটে দেয়। জানে যে হচ্ছে আমি পেঁয়াজ কাটতে পারি না, তার জন্য। আর এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ, তো তার জন্য আরো বেশি ঝাঁজ, কিন্তু খেতে অনেক ভালো। দেশি পেঁয়াজ খেতে অনেক অনেক ভালো। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ডিম ভাজা কি এত বড় কাজ? ডিম ভাজা তো সবাই ভাজতে পারে, তাই না? তো আমার কাছে আসলে বন্ধুরা, যে যেটা পারে না তার কাছে সেটা কঠিন হয়, যত বড় সিম্পল কাজই হোক না কেন। একটা মানুষ জন্ম থেকেই সবকিছু শিখে আসে না। মানুষ আস্তে আস্তে দেখাদেখি শিখে, তাই না? তো আমিও আস্তে আস্তে সবকিছু শিখে যাবো। আল্লাহর রহমতে অনেক কিছু রান্না করতে পারি। এই যে শুরু করে দিয়েছি পেঁয়াজ কাটা, কে বলে আমি পেঁয়াজ কাটতে পারি না? আর এদিকে হচ্ছে বুড়ি সারাটা দিন আসে নাই। তো দেখি বুড়ির খোঁজ নিয়ে আসি। আর আপনাদেরকে বুড়ির বাড়িটাও ঘুরে দেখানো হয়ে যাবে। আসলে আমাদের বাড়িতে তো ছোট বাচ্চা নাই। আর ছোট বাচ্চা বাড়িতে থাকাটা একটা আলাদা একটা শান্তি প্রশান্তি। কিন্তু আমাদের বাড়িতে নেই। এই বুড়িটা আমাদের বাড়িতে অল টাইম থাকে, জন্য একটা আলাদা মায়া পড়ে গেছে। না আসলে একটুও ভালো লাগে না। আর এই হচ্ছে বুড়িদের বাড়ি। আর আমার সাথে সাথে আমার বিড়াল ছানাটাও চলে এসেছে। আমি যেখানেই যাই না কেন, আমার সাথে সাথে বিড়ালটা যাবে, ওর যাইতেই হবে। আমি যত দূরেই যাই না কেন। আর এই হলো বুড়িদের বাড়ি। যারা ফুলপ্রেমী আছেন, অবশ্যই অবশ্যই বুড়িদের বাড়িটা পছন্দ করবেন। কারণ বুড়িদের বাড়িতে অনেক অনেক হচ্ছে ফুল আছে কিন্তু। সেটা জাতা ফুল নয়, গোলাপ ফুল আছে, সাদা গোলাপ ফুল। আরো অন্যান্য ফুলও আছে বুড়িদের বাড়িতে, শুধু গোলাপ না, গাঁদা ফুল আছে, যেটাকে আমরা নাটোরের আঞ্চলিক ভাষাতে গাঁদা ফুল বলে থাকি। এই যে এটা কিন্তু গাঁদা ফুলের গাছ। তো আসলে ফুল গাছ লাগানো একটা শখের ব্যাপার। সব মানুষ ফুল গাছ লাগায় না। আমার ভাবি ভালো শৌখিন একজন মানুষ, ফুল পছন্দ করে। তো এদিকে বুড়িদের বাড়ি থেকে বাসায় আসতে না আসতেই বাড়ির বাজার চলে এসেছে। তো কি কি বাজার আছে দেখেন এখানে। সিম্পল বাজার। আমরা অত মানে অহরহ বাজার করি না। তো এখানে তেলাপিয়া মাছ আছে, আনারস আছে, খেজুর ছিল রমজানের জন্য, আর কিছু আলু ছিল। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিতে হচ্ছে। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।